ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর অর্ডারটা দেখে আরও আমার মন ভালো হয়ে গেল। দুদিন পরে কিন্তু ডেলিভারিটা পেলাম। একদিন পরে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত একদিন বাদেই দিল। তো যাই হোক, ফাইনালি চলে এসেছে। মানে এখন তো আমার মনে ঈদ বইছে। তো যাই হোক গাইজ, লাকি তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল, মা অর্ডারটা কেমন কিনেছো আর আমাকে নিয়ে গেলে না, আর এখনও আসছে না, কখন আসবে মা, কখন আসবে, এরকম বলেই যাচ্ছিলো। তা আমি বললাম, বাবু আমি জানি না কখন আসবে, আর আসলে পরে তোমাকে দেখাবো। বলছে না, আমি দেখবো এরকম করে মাথা খারাপ করে দিচ্ছিল। আর ফাইনালি কিন্তু অর্ডারটা চলে এলো, আর এখন কিন্তু ভ্যান থেকে অর্ডারটা নামানো হচ্ছে। তারপরে কিন্তু এই অর্ডারটাকে খুন করা হবে। হ্যাঁ, সত্যি শুনেছো, ওয়ার্ড্রপটাকে খুন করা হবে। কারণ এত সুন্দর একটা ওয়ার্ড্রপকে কিভাবে খুন করছে। প্লিজ ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করো না, আর পুরো ভিডিওটা দেখো। পুরো ওয়ার্ড্রপটা কিন্তু তছনছ করে দিল ভেঙে। কিভাবে ভাঙছে দেখো। কারণ আমাদের বিখ্যাত সিঁড়ি দিয়ে কিন্তু এই পুরো ওয়ার্ড্রপটা উঠবে না। এটা 3 ডোরের ছিল, আর 3 ডোরের কিন্তু আমাদের সিঁড়ি দিয়ে উঠবে না। সিঁড়িতে স্পেস অনেক কম থাকায় আমাদের অর্ডারটা খুলে ফেলতে হচ্ছে। পুরোটা একদম খুলে ফেলে তারপরে একটা একটা পার্ট কিন্তু আমাদের উপরের ঘরে রাখতে হবে। আর নিচের ঘরে কিন্তু যেহেতু আমাদের শোকেস আছে, আর কোনো জায়গা নেই, ওই জন্য আমাদের কিন্তু উপরে রাখতে হবে। আর উপরে যেহেতু এখনও ঘরগুলো কমপ্লিট হয়নি, তবুও উপরে তুলে রাখবো, নাইলে পরে তুলতে গেলে সমস্যা হবে। আর যেহেতু আমরা যেখান থেকে নিয়েছি ওনারাই ফিটিংসটা করে দেবে, কোম্পানির থেকে করে দিচ্ছে, ওই জন্য পরে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। ফাইনালি কিন্তু আমি লাকির পাপাকে ফোন করলাম, আর ওরা মনে করছিল ওইভাবে তুলবে করেছে। পুরো অর্ডারটা কিন্তু পুরো না খুলে টুকরো করে দিচ্ছে। আমি বললাম যে এত টাকা দিয়ে অর্ডারটা কিনলাম, কিন্তু দেখো এখন খোলার পরে মনে হচ্ছে যে 5,000 টাকাও মনে হচ্ছে দাম নয়। তারপরে দেন আমি ওনাদের জন্য কিন্তু চা করে দিলাম, বিস্কিট দিলাম। তারপরে ওনারা একটু রেস্ট নিয়ে আবার কাজ করতে শুরু করলো। আর লাকির পাপা কিন্তু একটা একটা করে উপরে কাজ এগিয়ে রাখছে। আর দেখতেই পাচ্ছ গাইজ, আমাদের সিঁড়িটা মানে মনে হচ্ছে পাহাড়ে উঠছি এরকম একটা সিঁড়ি। আর কোনো কিছু নিয়ে যেতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এত সম্মুখীন হতে হতে না আমাদের তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওনারা তো তুলতে পারছিল না। তো যাই হোক করে অনেক কষ্টে উপরে তুলে রাখছিল, তারপরে পরে সেট করা হবে। আর ওনারা কিন্তু 2-3 ঘন্টা ধরে এই অর্ডারটা খুব ভালোভাবে সেট করেছেন, সেট করছিল পুরো নাট। আর এইসবের নাট টাট থাকে না, ওই সব দিয়ে সেট করে তারপর কিন্তু দেখতে ভালো লাগছিল। আর আমার মনে হচ্ছিল যে এত টাকা দিয়ে একটা ওয়ার্ড্রপ কিনে এমনভাবে দেখতে হচ্ছে, সেটাই আমার খুব খারাপ লাগছিল। তারপরে দেন আমাকে বললো কেরোসিন নিয়ে যেতে আর আয়রন নিয়ে যেতে। আমি কিন্তু নিয়ে চলে গেলাম কেরোসিনটা এটা মোছার জন্য। আর এর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ এমনই। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তো খুব পছন্দ হয়েছে। আর এর জায়গাটা অনেক, স্পেসটা অনেকটাই বড়। এখানে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম আছে, এখানে শাড়ি, ব্লেজার এসব রাখতে পারো, আর তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। আমি আমার ইচ্ছা মতো রেখে দেব। আর আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার পেজে যারা নতুন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও। রোমানা ওদিকে ভিডিও করছিল। তারপর কিন্তু লাকি স্কুল থেকে বাড়ি এলো, আর লাকিকে জিজ্ঞাসা করলাম, দেখ বাবু ফাইনালি কিন্তু অর্ডারটা চলে এসছে, তোকে কেমন লাগছে বলতো। ওর লজ্জায় কিছুই বলতে পারছিল না, মুখের মধ্যে শুধু বিস্কিট নিয়ে খাচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা বাই বাই, দেখা হচ্ছে।